জয় মা। জয় মা সারদা দেবী জগত জননী। জয় মা গো মহাশক্তি বিচিত্র রূপিণী। ভক্তি মুক্তি জ্ঞান দিতে আসিলে ধরায়, জনমিলা লক্ষ্মী দেবী সারদার কায়। অবতার শক্তিরূপে আসিবার বার, অভাগারে কোল দিয়ে করো ভব পার। ব্রজেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বিরচিত শ্রীমা সারদা পুঁথি থেকে আমাদের পাঠ চলছে। আমাদের পাঠের বিষয় শ্রীমাতার কলিকাতা আগমন, পুরীধাম গমন, বলরামের দেহত্যাগ, ঘুষুরি গমন। এখান থেকে আজ পঞ্চম দিন পাঠ হচ্ছে। গত দিনের পাঠে আমরা দেখেছি শ্রীমাতা জগন্নাথ দর্শনে গেছেন। জগন্নাথের দর্শন রত্নবেদিতে জগন্নাথ দেব আছেন। সেই জগন্নাথ দেবের বিগ্রহের মধ্যেই দেখছেন যে শ্রীরামকৃষ্ণ আছেন। এর আগেও মা শ্রীরামকৃষ্ণের শিবরূপের দর্শন পেয়েছেন। আর এই জগন্নাথের দর্শন পেয়েছেন আর ভাবছেন যে এই জগন্নাথ দেবকে তো শত শত লোক ভক্ত দর্শন করছে, তারা সব মুক্ত হয়ে যাচ্ছে। মায়ের মনে খুব আনন্দ। পরক্ষণেই মা ভাবছেন যে কামনা বাসনা মুক্ত না হলে সে তো কামনা বাসনা মন থেকে দূর না হলে সে তো মুক্ত হতে পারে না। তাই এত লোকের কি সবার কামনা বাসনা থেকে মুক্ত হয়েছে? সকলে কি মুক্ত হয়েছে? তা সম্ভব, তা হয়নি। যারা যারা হয়েছে তারাই একমাত্র মুক্তি পাচ্ছে, আর সকলে মুক্তি পাচ্ছে না। এই কথা শুনে যোগিন মা এই মায়ের মুখ থেকে এই কথা শুনে বলছে, তুমি ঠিকই বলেছ। আজকের পাঠ শ্রীমাতা যে গুরুপত্নী সম্মানের তরে, উপযোগী ব্যবস্থা দিয়ে বলরাম করে। শিবিকারোহণে মাতা মন্দিরেতে যাবে, এই আজ্ঞা হানি কিছু কখনো না রবে। পাণ্ডাজি সকাশে মাতা এ কথা শুনিয়া, সবিনয়ে কহিলেন নাহি করো ইহা। গোবিন্দ পাণ্ডারে কহে জানিবে সতত, যাব হেঁটে দিনহীন কাঙালির মতো। পুরীর সকল ধাম পদব্রজে ভ্রমি, একটি একটি হেরি প্রতিটিরে নমি। লক্ষ্মীর মন্দিরে মাতা বসিতেন ধ্যানে, দীর্ঘকাল কাটে তথা অঙ্গীভূতা জ্ঞানে। বাবুরাম মহারাজ প্রেমানন্দ নাম, জন্মভূমি আটপুর সুপ্রসিদ্ধ ধাম। নরেন স্বর তার যোগানন্দ সাথে, উপনীত হোলা মাতা তথাই প্রভাতে। মাস্টার সান্যাল ছিলা ইহাদের সাথ, হেথায় কাটায় মাতা পুরা 7 রাত। তথা হতে যাত্রা করি তারকেশ্বরে, বিগ্রহে পূজিয়া ফিরে কামার পুকুরে। একালে এখানে মারে কাটে বহুদিন, ধ্যান পূজা পাঠ চলে বিরামবিহীন। তথা হতে পুনরায় আসিলা বেলুরে, গঙ্গা তীরে ক্ষুদ্র এক ভাড়াটিয়া ঘরে। আসি পুনঃ হতে তথা কম্বুলি টোলায়, মহেন্দ্র মাস্টার গৃহে দিন কেটে যায়। অদ্বৈতানন্দ যার গোপালদা নাম, তার সাথে এবে মাতা গেলা গয়া ধাম। শ্রীমাতা গুরুপত্নী, তাই তাকে সম্মান দেখানোর জন্য বলরাম বসু তার উপযুক্ত ব্যবস্থা করলেন। উপযুক্ত ব্যবস্থাটি এই যে মাতা যখন জগন্নাথ দর্শনে যাবেন তখন তিনি শিবিকা অর্থাৎ পালকি চড়ে যাবেন। কিন্তু মা তাতে রাজি হলেন না। শুনে তিনি পণ্ডিতজির মুখে শুনে তিনি বললেন, পণ্ডিতজি অর্থাৎ পাণ্ডাজির কাছে শুনে মা বললেন যে সবিনয়ে বললেন এই ব্যবস্থা করবে না। এই পাণ্ডার নাম ছিল গোবিন্দ। গোবিন্দ পাণ্ডাকে বললেন, আমি দিনহীন কাঙালির মতো হেঁটে যাব জগন্নাথ দেবকে দর্শনে।
পুরীর সকল মন্দির শ্রীমা পদব্রজে ভ্রমণ করেন ও প্রণাম করেন। অবশেষে লক্ষ্মীর মন্দিরে ধ্যানে বসতেন। দীর্ঘকাল সেখানে অঙ্গীভূতা জ্ঞানে কাটত মায়ের। অঙ্গীভূতা অর্থাৎ নিজের মধ্যে নিজে ডুবে থাকতেন। বাইরের জগতের সঙ্গে মনের কোনো সংযোগ থাকত না। এরপর তিনি আটপুরের শ্রী বলরাম বাবুরাম মহারাজের যে জন্মভূমি, সেই জন্মভূমিতে যান। নরেন, শরৎ, যোগানন্দের সঙ্গে মাতা একদিন সকালে এই আটপুর গ্রামে বাবুরাম মহারাজের বাড়িতে গিয়ে আসেন। মাস্টার সান্যাল এরাও সঙ্গে ছিলেন। এখানে মাতা 7 রাত থাকেন। তারপর সেখান থেকে মাতা তারকেশ্বরে যান। সেখানে তারকনাথের সেবা সেরে কামারপুকুরে ফিরে যান। এই সময় মা কামারপুকুরে বহুদিন থাকেন। সে সময় মা বিরামহীনভাবে ধ্যান জপে ডুবে থাকতেন। সেখান থেকে মা আবার বেলুড়ে গঙ্গা তীরে ভাড়াটিয়া এক ক্ষুদ্র ঘরে আসেন। সেখান থেকে পুনরায় মাতা কম্বুলিটোলায় মহেন্দ্র মাস্টারের গৃহে যান ও সেখানে থাকেন কিছুদিন। সেখান থেকে অদ্বৈতানন্দ অর্থাৎ গোপাল দাদা নামে যিনি পরিচিত ছিলেন, তার সঙ্গে মা গেলেন গয়াধামে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।